আসসালামু আলাইকুম। টেকনো ক্রিয়েটে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। এখন বিষয় হচ্ছে ভাই, ক্রিকেট এবং ফুটবলের আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া কোনো অপশন নাই। আসলে কোনো অপশন দেখতেও পাচ্ছি না। তারপরে মিডিয়াগুলো যেভাবে চাটাচাটি শুরু করছে, মানে খেলাযুগ থেকে বিডি ক্রিক টাইম থেকে শুরু করে যেগুলো স্পোর্টসের চ্যানেল ছিল বাংলাদেশে, ওগুলার ধরেন স্পোর্টস চ্যানেল বর্তমানে নাই। সবগুলো মনে করেন পলিটিক্যাল চ্যানেল হয়ে গেছে। কোনো একটা খেলার একটা নিউজ আপডেট কোনো কিছু পাওয়া অসম্ভব, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। মানে এমন চাটাচাটি শুরু করছে এক আমিনুলকে নিয়ে, আমিনুল হককে নিয়ে, যে ক্রীড়ামন্ত্রী হয়েছে আজকে। সে আমিনুল হককে না হলে 55, 20, 30, 50 করে পোস্ট অলরেডি কিন্তু হয়ে গেছে। কারণ চাটতে হবে তো ভাই, প্রচুর মানে চাটা দিতে হবে, খাইতে পারবে না। চাটতে 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 তারপরে কিন্তু নিরস্তর হয়। দেখতে খারাপ লাগছে। যদিও একজন নাকি বিএনপি করে না, আজকে আবার সে অলরেডি কিন্তু তার সেখানেও কিন্তু দেখা গেছে। তো চাটার একটা লিমিট আছে। এমন চাটা আপনি দেন যে যেখান থেকে আপনি কিছু লাভ হবে বা কিছুটা আমি ফল প্রতিফলন পাবো। তো এই যে আমিনুল সাহেব যেহেতু হেরে গেছিল, অর্থাৎ ইলেকশনে কিন্তু হেরে গেছে, সে ইলেকশনে জয়ী হতে পারেনি। তারপরেও কিছু সিস্টেম থাকে যেগুলো সরকার চাইলে কিন্তু যারা জয়ী হতে না পারে, অর্থাৎ জনগণের ভোটে যদি কেউ জয়ী নাও হয়, সেক্ষেত্রে টেকনোক্রেট পদ্ধতিতে তার যদি যোগ্যতা থাকে, সেদিক থেকে সে কিন্তু মন্ত্রী বা এরকম এমপি বা এরকম কিছু হতে পারে। সেই কোটা থেকে কিন্তু আমিনুল হককে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী হিসেবে, যেটা কিন্তু বাংলাদেশের, আমি আমার জানা মতে যতটুকু আমি সোশ্যাল মিডিয়া ঘাটে দেখছি, কমেন্ট বক্স দেখছি, টোটালি মোটামুটি 80% লোক আমিনুল হককে চায় না। এখন বিষয় হচ্ছে যে কেন চায় না, এই কারণটা আসলে আমারও জানা নেই ব্যক্তিগতভাবে। যদি আমি বলি যে হয়তোবা মিডিয়াতে কখন কোন কথা বলতে হয় বা কিভাবে বলতে হবে, বিভিন্ন রকম সমালোচনা বা এরকম ইস্যু তার বিরুদ্ধে ছিল, এরকম আছে। তো অনেকের পছন্দ না, যেটা স্ট্রেট ফরওয়ার্ড কথা যে ক্রিকেট সম্পর্কে তার নলেজ কতটুকু, এটাও একটা বিষয়, বলার একটা বিষয়। তা আমার কথা না এগুলা, সোশ্যাল মিডিয়া ঘাটে আমি যতটুকু পালাম, কমেন্ট বক্স ঘাটে যতটুকু পালাম, যে 20টা কমেন্টের ভিতর মোটামুটি 16 জনই তাকে গালি দিয়েছে, এরকম অবস্থায় দেখলাম। তো যদি আপনি বাস্তবতাও যদি আপনি দেখেন, এটা একমাত্র তাদের একটা পদ তাকে দেওয়া হয়েছে, যে একটা মাত্র পলিটিক্যাল ইস্যু যদি আপনি দেখেন, কিন্তু একটা ইস্যু করে কিন্তু তাকে এই পদটা দেওয়া হয়েছে। তাছাড়া ব্যক্তিগতভাবে মনে করি যোগ্যতা সে রাখে না এই পদের জন্য। সর্বোপরি যে এই পদটা যেহেতু সে পাইছে, সো চেঞ্জ করার তো ক্ষমতা একমাত্র বাংলাদেশের সরকার ছাড়া কারো নেই। সো শুভকামনা অবশ্যই জানাতে হবে আপনাকে, 100% জানাতে হবে। কারণ এই পদে থাকে বা এই পদে থাকে বাংলাদেশের ওয়ার্ল্ড স্পোর্টস যতগুলো ক্রীড়াঙ্গন আছে সবগুলো কিছু উন্নতি করা সম্ভব, যদি সে মনে করে যে না, সে দায়িত্ব পালন করবে। মানুষ দায়িত্বে আসলে কিন্তু চেঞ্জ হয়ে যায়, মন মাইন্ড চেঞ্জ হয়ে যায়, মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। সে যদি মনে করে না, আমাকে সরকার আমার উপর আস্থা রেখেছে, ভরসা করেছে আমার উপর, সো এই প্রতিদানটা আমাকে দিতে হবে। এই ভরসার প্রতিদানটুকু আমাকে দিতে হবে। যা করেছি বা যার কারো সম্পর্কে ভেবে না ভেবে যা কিছু বলেছি এটা পরের সাবজেক্ট, বাট আমাকে ক্রিকেট, ফুটবল, হকি যা কিছু আছে সবকিছু নিয়ে আমাকে কাজ করতে হবে। এরকম মেন্টালিটি যদি আমিনুল সাহেবের ভিতর থাকে, সো তাহলে কিন্তু এই স্পোর্টস বা এই ক্রীড়াঙ্গনটা এগিয়ে নেওয়া সম্ভব। যদি যদি মেন্টালিটিটা এরকম হয় যে প্রতিহিংসা পরায়ণ, আমি তামিম ইকবালকে বসায় দেব, আমি অমুককে বসায় দেব বা বুলবুলকে হটায় দেব, বিসিবি আমার, বিসিবি এ করতে হবে, সে করতে হবে, এরকম মেন্টালিটি হলে তাহলে মনে করেন আকাশ ভরা তারা ফুটবল এবং ক্রিকেটের দুটোই মারা সারা হয়ে যাবে। এছাড়া কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। কারণ তার মেন্টালিটি বা কথাবার্তার আচরণে এত বছর যাবত যতটুকু ফলো করে বোঝা যায়, এরকম ক্যারেক্টার। সো ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি যে আমিনুল সাহেব ভালো কিছু করুক, যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, সো ভালো কিছু করুক এবং তার দায়িত্বে বহাল রাখুক, এবং বাংলাদেশের ক্রিকেটটাকে অনেক সুন্দরভাবে সাজানো সম্ভব কাঠামোগতভাবে। যেহেতু নতুন সরকার লম্বা টাইম সময় পাবে, তো সেদিক থেকে লম্বা টাইম সময় নিয়ে যেন সুন্দরভাবে ক্রিকেট এবং ফুটবল বা অন্যান্য স্পোর্টস গুলো যেন সুন্দরভাবে সাজায়, এই কামনা বা এই আশায় আমি তার কাছে করব। দুঃখের বিষয় অস্ট্রেলিয়ার বিদায়, যেটা খুব দুঃখজনক। বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার টিমের মতো এরকম একটা টিম যেটাকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখে মানুষ, কিন্তু অনেকে ভেবেছিল যে অস্ট্রেলিয়া আসলে অনেক শক্তিশালী দল। আপনি যদি ভিতরে তাকান, এই অস্ট্রেলিয়াটা কিন্তু পাকিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হয়ে আসলো। সো সেই পাকিস্তান কিন্তু আবার ইন্ডিয়ার সাথে কিন্তু বাস খাইল। তো অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন, মানে এতটাই বাজে বোলিং লাইন নিয়ে এশিয়া মহাদেশে খেলতে আসছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ ধরেন আপনি বাহিরের দেশে যারা আছে, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আদার্স যারা অন্যান্য যারা জিম্বাবুয়ে, অর্থাৎ এশিয়া মহাদেশে আসলে তাদের কিন্তু অনেক কষ্ট করে খেলতে হয়, এবং স্পিন পিচ যেগুলো, স্পিন খেলতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। সেই স্পিনটাতে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে তাদের
যে 7 জন প্রপার ব্যাটার আছে যাদের ভেতর যদি আপনি দেখেন স্পিনে আউট হয়েছে, স্পিন বলে কিন্তু আউট হয়েছে প্রায় 60% ব্যাটার, অর্থাৎ ফাস্ট বলে কিন্তু কম হয়েছে। তাদের দেশে যেহেতু ফাস্ট বল খেলে অভ্যস্ত, ফাস্ট বলে আউটের সংখ্যাটা তাদের কম, যেহেতু প্রপারলি তারা বাউন্স বল খেলেও কিন্তু অভ্যস্ত এবং ফ্ল্যাট পিচে খেলে অভ্যস্ত। এখানে যেহেতু ফ্ল্যাট পিচ, আপনি যদি শ্রীলঙ্কায় দেখেন আপনি স্পিন পিচ, আবার ইন্ডিয়াতে যখন যাচ্ছে তখন যে ফ্ল্যাট পিচ, এই যে কম্বিনেশন, তাদের কিন্তু ব্যাটিং সাইডটাও যদি আপনি দেখেন, যদিও ব্যাটিং সাইডটা অত্যন্ত ভালো, কিন্তু পারফরমেন্স তো লাগবে। ম্যাক্সওয়েল যদি আপনি বলেন, সার্ভিসের যদি বলেন, আপনি যদি মার্সের কথাও যদি বলেন, সেভাবে নিজেকে কেউ কিন্তু মেলে ধরতে পারেনি। বোলিং সাইডটা একবারই বাজে কন্ডিশন অস্ট্রেলিয়ার। সো তাদের ব্যাড লাক হচ্ছে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়া। জিম্বাবুয়ে, আপনি অবশ্যই অবশ্যই রেসপেক্ট দিতে হবে জিম্বাবুয়েকে, যে এত সুন্দর ক্রিকেট উপহার দিচ্ছে, এত সুন্দরভাবে ক্রিকেট উপহার দিচ্ছে বর্তমানে। জিম্বাবুয়ে ক্রিকেট বলার অপেক্ষা রাখে না, সেকেন্দার রাজার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, যেটা কিন্তু সত্যিকার অর্থে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তবে আমি মনে করি অস্ট্রেলিয়ার বিদায় বিশ্বকাপের অনেক ক্ষতি, খারাপ লাগছে। আজকে যদি জিম্বাবুয়ের ম্যাচটা হতে পারতো, বা এত সমীকরণ হিসেব করে আসলে হয় না যে জিম্বাবুয়ে 2 ম্যাচ হারবে তারপরে অস্ট্রেলিয়া সুযোগ পাবে। তো অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত, যেটা খুবই দুঃখজনক, এবং তারা চ্যাম্পিয়ন টিম ডিজার্ভ করে সুপার 8 খেলার, এবং এত বড় একটা টিম যখন বিদায় নেয় তখন ব্যক্তিগতভাবে নিজের কাছেও খারাপ লাগে। অনেক ফ্যান বেস অস্ট্রেলিয়ার। তো অবশ্যই নেক্সট টাইম কামব্যাক করুক, ভালোভাবে ফিরে আসুক, এ কামনা করছি। কারণ অস্ট্রেলিয়া ক্রিকেট অনেক 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 বড় ক্রিকেট বোর্ড এবং অনেক শক্তিশালী ক্রিকেট কাঠামো। সো তারা চলে গেলে ব্যক্তিগতভাবে নিজেরই খারাপ লাগাটাই স্বাভাবিক। ভালো থাকুন। সালাম।